আমরা এখন আছি বর্ধমান, মানে মিহিদারা সীতাকুণ্ড শহর বর্ধমানে। তার কারণ এখন বস্তি অফিস আছে বর্ধমান, আর বস্তি অফিসে আমরা অনেক ভিডিও দেখি। তবে আজকে দেখবো বর্ধমানের গলিতে গলিতে অনেক কাহিনী তাদের বস্তি অফিসের ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে যাবো মিস্টার এন্ড মিসেস দাসের বাড়িতে। কারণ সেখানে আমরা দেখবো বস্তি অফিসের অসাধারণ কিছু কাজ। সো লেটস গো। দাঁড়িয়ে আছি ন্যাচারাল সিটির সামনে, তার কারণ এখন আমি যাবো মিস্টার সাধুকা আর মিসেস দাসের বাড়িতে, এবং সেখানে গিয়ে দেখবো বস্তি ইন্টেরিয়ার্সের কাজ। সো লেটস গো। এতক্ষণ থেকে যাদের বাড়িতে আসবো বলছিলাম, বর্ধমানে এসে কিন্তু আমরা তাদের বাড়ি অলরেডি এসেই গেছি। আমার পাশে বসে আছেন মাধবী ম্যাম, আর ওদিকে বসেছেন স্যার অর্ঘ স্যার, আর এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যমণি জিয়া, যাকে আমি জিয়া বলে রাখি, কিন্তু ওর সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে শ্রীনিকা। তো আমি ওনাদের সাথে ওনাদের এই ঘরটাকে পুরোটা দেখবো, আর তার সাথে সাথে আরো কিছু ডিজাইনসও দেখবো বস্ক ইন্টেরিয়ার যেটা বানিয়েছে। তো আসুন আমাদের সাথে আপনারাও একটুখানি দেখেন। দরজা দিয়ে ঢুকেই আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা মাল্টিপারপাস ক্যাবিনেট। আচ্ছা, এই ক্যাবিনেটটা আপনারই প্ল্যান ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি এরকম করে বলেছিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে আমার হাজবেন্ডের অফিস ব্যাগ এগুলো থাকে, তো হচ্ছে এখানে আমার ল্যাপটপ, অফিস ব্যাগ, কিছু অফিসের কিছু রেজিস্টার। আচ্ছা, এখানে নিজের স্টোরেজও আছে, তার সাথে স্টোরেজ আছে। তো এইভাবেই করে দিয়েছিলেন। আর একটা চেয়েছিলাম একটু এরকম বুদ্ধ একটা মিরর দিয়ে, তো আমার ডিজাইনারকে বলেছিলাম, উনি এরকম করে দিয়েছে। খুব আমার তো নিজের খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে। আর এই কালারটাও কি আপনি চুজ করেছেন? না, আমার ডিজাইনার চুজ করে দিয়েছেন। বাহ, খুব ভীষণ। এইখানটাতে আমি অনেকগুলো স্টোরেজ দেখতে পাচ্ছি, যেখানে অনেক কিছু জিনিস একসাথে রাখা যাবে। আর তার সাথে এই যে ডেকোরেশনটা করা আছে, পুরোপুরি এখানটা মিরর ইউজ করা আছে, বুদ্ধ মূর্তি দেওয়া আছে, পুরোটাই আপনার প্ল্যান, তাই তো? আচ্ছা, ডান দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এত সুন্দর একটা পূজা এরিয়া আছে। এই পূজা এরিয়াটা মানে আপনি যেহেতু ইউজ করেন, আপনি ভালো বলতে পারবেন যে এটাকে আপনি কিভাবে প্ল্যান করেছিলেন। আমি একটু স্টোরেজ চেয়েছিলাম, হ্যাঁ, যে হচ্ছে এখানে একটু আমার স্টোরেজ লাগবে, তার জন্য এখানে একটা হচ্ছে স্টোরেজ করে দিয়েছে। আর এখানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য, আর এখানে এমনি নর্মাল রেগুলার ইউজের জন্য যে ধূপ টুপ রাখা, এটার জন্য হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিএনসি জালি কাটিং পকেট ডোর। এটা চাইলে আমরা এরকম ভাবে বন্ধ করতে পারি, আবার চাইলে আমরা এটাকে ইনসার্টও করে নিতে পারি। বলে আমরা এখানে একটা সাসপেন্ডেড টিভি ইউনিট প্লেস করেছি। তার ডিজাইনে প্রথমে আমরা কি করেছি, ম্যাডাম আর শ্রীনিকার নানা রকম ট্রফি আর প্রাইজ রাখার জন্য দুটো ওপেন সেলফ এখানে ডিজাইন করেছি, এবং তার নিচে এখানে আমরা ব্যাক প্যানেলে এখানে প্ল্যান্টার্স আর ল্যামিনেটস ইউজ করেছি, এবং নিচে সাসপেন্ডেড বটম ইউজ করা হয়েছে। সাসপেন্ডেড হওয়ার ফলে জায়গাটা বড় লাগে এবং ক্লিন করতে সুবিধা হয়। এবং স্টোরেজ হিসাবে আমরা এখানে শাটার বিট সেলফ দিয়েছি, এবং মিডিলে এখানে ড্রয়ার, তারপর এখানে ওপেন স্পেস রেখেছি যাতে এখানে রিমোট বা সেট টপ বক্স যাতে কিছু রাখা যায়, এবং এর পাশে একটা শাটার বিট সেলফ দেওয়া আছে। এবং এখানে যে আপনারা হ্যান্ডেলটা দেখছেন, এটা সম্পূর্ণরূপে 45 ডিগ্রি গ্রুপ করে কাটা, ফলে কেউ এখানে আঘাত পাবে না। টিভি নেটের পুরো ফিনিশিং এর ক্ষেত্রে আমরা এখানে হোয়াইট কালার গ্লসি ফিনিশ ল্যামিনেটস এবং উডেন টেক্সচার গ্লসি ফিনিশ ল্যামিনেটস, এবং তার সাথে সলিড হোয়াইট কালারের গ্লসি ফিনিশ ল্যামিনেট ইউজ করেছি। ঠিক পাশে এখানে আমরা একটা ক্রকারি ইউনিট প্লেস করেছি, যার ডিজাইনে প্রথমে একটা টল ইউনিট প্লেস করা হয়েছে, যার ভেতরে সেলফে প্রপার লাইট দেওয়ার ফলে ভেতরে জিনিসগুলো প্রপারভাবে দেখতে পাচ্ছি। এবং এর যে শাটারটা আমরা ইউজ করেছি, এটা সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়ামের হয়, তার সাথে গোল্ডেন পিপিটি কোটিং করা, এবং এটা পুরোটাই সফট ক্লোজে আমরা হিঞ্জটা ইউজ করেছি। তার পাশে স্টোরেজের জন্য এবং ম্যাডামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে শাটার বিট সেলফ প্রোভাইড করেছি, এবং ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে গ্লাস প্লেস করেছি, যাতে প্রপার রিফ্লেকশন আসার ফলে এই প্লেসটা একটু বড় লাগে এবং জায়গাটা রয়্যাল মনে হয়। ওভারহেডের জন্য আমরা এখানে একটা ওপেন স্পেস রেখেছি, যাতে ওনার এমার্জেন্সি পারপাস যে ইউনিটগুলো রাখতে পারবেন, তার সাথে প্রপার লাইটস আছে বলে জায়গাটা আরো সুন্দর লাগছে। এবং আরো স্টোরেজের জন্য এখানে শাটার বিট সেলফ দেওয়া।
ক্রকারি ইউনিটের ঠিক সামনে আছে একটা 4 সিটের সেগুন কাঠের ডাইনিং টেবিল, আর তার পুরো টপটাতে আছে গ্লাস। পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমরা কালার হিসাবে বেজ কালার ইউজ করেছি ওয়ালে, এবং ফল সিলিং এর ক্ষেত্রে এখানে সিম্পল ডিজাইনের ব্যাকটিক লাইট আর প্রোফাইল লাইট ইউজ করেছি। লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া দুটোকে সেপারেট করার জন্য এই সুন্দর একটা ওয়াল ডিভাইডার দেওয়া আছে, আর যার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট স্পেস করা আছে যেখানে শোপিস কিংবা বিভিন্ন ট্রফি যেগুলো এনাদের বাড়িতে খুবই বেশি পরিমাণে আছে সেগুলো রাখার জন্য আছে, আর তার সাথে এরকম হাইলাইটের জন্য সুন্দর সুন্দর লাইটও দেওয়া আছে। পুরো লিভিং এরিয়াটার সবচেয়ে সুন্দর হচ্ছে এই সোফাটা। এই সোফাটা কিন্তু হাইড্রোলিক, আর এটা শুধু সোফা নয়, সোফা কাম বেড, আর তার সাথে পিছনে দেখতে পাচ্ছি একটা ফ্রেঞ্চ ওয়াল যেটাকে হাইলাইট করার জন্য এত সুন্দর সুন্দর দুটো লাইটও ইউজ করা হয়েছে। এখন আমরা কিন্তু এসে গেছি এখানের মানে এই বাড়ির মেইন সদস্য যে সে হচ্ছে শ্রীনিকা, তার রুম এটা। এবার এই রুমের কি কি পছন্দ তুমি নিজে নিজে করেছো? সেই রুমের মিরর আর স্টাডি টেবিল। মিরর আর স্টাডি টেবিল। আর এই রংটা কার পছন্দ? এই যে এই রুমটা যে এই যে পিঙ্কিশ যে রুম, পিঙ্ক জামা পরে আছো, পিঙ্ক রঙের বেডশিট, তার সাথে পিঙ্ক রঙের ওয়াল, পিঙ্ক রঙের সবকিছু আছে, এটা এটা কার পছন্দ? তোমার? তোমার পিঙ্ক রং খুব পছন্দ। এই পিঙ্ক রং পছন্দের জন্য কিন্তু পুরো রুমটাকে পিঙ্ক করা হয়েছে, এবং তার সাথে শুধু তাই নয়, ও নিজে ড্রেসও পরেছে পিঙ্ক, ও বেডশিটও রেখেছে পিঙ্ক, আর তার সাথে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, এভরিথিং সবকিছু ওর পিঙ্ক কালারে রাখা। এবং সেগুলো আমি একটু একটু করে আপনাদের দেখাই, আসুন। এই ড্রেসিং টেবিলটা ও বলেছে ওর পছন্দ, তাই তো? এই ড্রেসিং টেবিলে তুমি কি কি রাখো, কি করো তুমি ড্রেসিং টেবিলে? গার্ডার ক্লিপ সব রাখি। গার্ডার ক্লিপ, যার জন্য এই গার্ডার ক্লিপ রাখার জন্য কিন্তু এই একটা সুন্দর একটা ড্রয়ার করা আছে, তার সাথে একটা এত সুন্দর মিরর যাকে হাইলাইট করার জন্য এখানে একটা ওয়ার্ম লাইটও ইউজ করা হয়েছে। আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এত সুন্দর একটা বেড, যে বেডটা অবভিয়াসলি হাইড্রোলিক, আর তার সাথে কিন্তু হেডবোর্ডও আছে। আর পিছন দিকটা ওয়ালে একটা পেন্টিং দেওয়া আছে যেখানে কালারটাও কিন্তু পিঙ্ক কালারের করা আছে, যেটা ওর পছন্দ। এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা স্টাডি কাম ওয়ার্ড্রোব ইউনিট। আর এই রংটা কে পছন্দ করেছে? তুমি পছন্দ করেছো? এটা কি কি রং তুমি পছন্দ করেছো? পিঙ্ক আর হোয়াইট। পিঙ্ক আর হোয়াইট। এটা পুরোপুরি তোমার পছন্দের মতো করে হয়েছে, যেটা যেটা তোমার এখন আছে। আর এখানে এখানে তুমি কি মানে কি কি কাজ করো এই পুরো জায়গাটাতে? পড়ি। শুধু পড়তে বসো? আর এই এর ভিতরে ড্রয়িং করো? ওয়াও। আর তার সাথে এখানে এনে জামা কাপড় সব তোমার রাখা, সব জিনিসপত্র তোমার। এই রংটা কিন্তু পুরোপুরি ও চুজ করেছে। এই যে পিঙ্ক আর হোয়াইট যে ল্যামিনেট করা আছে এখানে, এখানে যে স্টোরেজটা করা আছে, তার সাথে ওপরে একটা গ্লাস একটা স্টোরেজ করা আছে যেখানে ওর বই খাতা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এখানে অবভিয়াসলি ও পড়ে, কিন্তু তার সাথে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে নেল পলিশ লাগায়। আর এইখানে পুরো জায়গাটাতে লাইটটা ইউজ করা আছে, কারণ এখানে পড়াশোনা করলে এই জায়গাটাতে লাইট পেতে সুবিধা হবে, কিংবা এখানে জিনিসপত্রগুলো দেখতেও অনেকটা সুবিধা হবে। আর এইখানে এই যে একটা সুন্দর পর্দা আছে, যে পর্দাটা পুরো রুমের সাথে ম্যাচ করে করা হয়েছে, যেখানে ও অনেকক্ষণ থেকে আমার সাথে খেলছে। আর শুধু তাই নয়, এই জায়গাটা ওর খুব পছন্দেরও জায়গায়। এবার মাস্টার বেডরুমে ঢুকবো, তবে রুমে ঢোকার আগে একটা কথা বলে রাখি, এই বাড়ির প্রত্যেকটা ডোর ল্যামিনেটস আমরা প্রোভাইড করেছি। মাস্টার বেডরুমের প্রথমেই আমরা একটা এখানে কিং সাইজ হেডবোর্ড, প্যাডিং আর প্লাই ল্যামিনেটস এর কম্বিনেশন একটা বেড দিয়েছি, যেখানে আমরা 60/40 হাইড্রোলিক স্টোরেজ দিয়েছি, এবং এর সাথে এই থিম মানে এই ল্যামিনেটস এর থিম ম্যাচিং করে এই পাশে একটা সাসপেন্ডেড বেডসাইড টেবিল দেওয়া আছে, যাতে স্টোরেজের জন্য এখানে ড্রয়ার আছে, এবং এর ঠিক উপরের ওয়ালে আমরা এখানে মিরর প্লেস করেছি, এবং মিররের পিছনে আরো কসমেটিক্স রাখার জন্য স্টোরেজ দেওয়া আছে, যাতে ম্যাডাম এখানে কসমেটিক্স প্রোডাক্ট গুলো রাখতে পারেন। এবং মিররের পাশে এখানে ব্যাকলাইট লাইট দেওয়া আছে, যাতে উনি এখানে দাঁড়ালে লাইটটা ওনার উপরে প্রপার পড়বেন, যাতে উনি আয়নাটা প্রপার ভাবে দেখতে পান। এবং ঠিক খাটের এ পাশে এখানে একটা ওয়ার্ড্রপ প্লেস করেছি, যার হাইট একদম সিলিং অবধি করেছি, মানে লফট এখানে দেওয়া আছে স্টোরেজের জন্য। এবং এর ঠিক মিডিলে এখানে একটা আমরা ডিসপ্লে ইউনিট রেখেছি ম্যাডামের রিকোয়ারমেন্ট হিসাবে, যেখানে উনি ওনার শোপিস বা এরকম জিনিসপত্র রাখতে পারবেন, যেখানে আমরা এখানে অ্যালুমিনিয়াম ফ্রেমের ইউজ করেছি শাটারের জন্য, এবং সেটি সম্পূর্ণরূপে ব্ল্যাক কোটিং করা আছে, এবং ব্রোঞ্জ গ্লাস এখানে ইউজ হয়েছে। ভেতরে যে সেলফ আপনারা দেখতে পাচ্ছেন তাতে প্রত্যেকটাতে প্রোফাইল লাইট ইউজ হয়েছে, ফলে অবজেক্টগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং এখানেও আমরা হ্যান্ডেল ইউজ করিনি, তার বদলে 45 ডিগ্রি গ্রুপ করে করা এখানে হ্যান্ডেল আমরা করেছি, এবং সেটাকে হাইলাইট করার জন্য এখানে গোল্ডেন কালারের ল্যামিনেটস ইউজ হয়েছে। এবং এই পুরো ওয়ার্ড্রোবের
ফিনিশিং হিসাবে আমরা খাটের সাথে ম্যাচিং করে হোয়াইট কালার ল্যামিনেটস এবং হাইলাইট হিসাবে আমরা এখানে ডার্ক বেস শেড ইউজ করেছি। পুরো ল্যামিনেটসটা এখানে গ্লসি ইউজ করা হয়েছে। সিকিউরিটির জন্য আমরা এখানে লকও প্রোভাইড করেছি। এইবার এই ঘরটার মেইন পার্ট একটা ম্যাডাম যেটা চেয়েছিলেন, এখানে একটা ছোট্ট একটা ইউনিট আমরা প্রোভাইড করেছি যেটা ওই ইউজ ক্লথ রাখার জন্য, এবং এটা পুরোপুরি ডেপথ এক রাখিনি, কারণ পুরো এক রাখলে এই জায়গাটা ক্লামজি লাগতো। আমরা ডেপথটা কমিয়েছি এবং এই পুরো ইউনিটটার শাটারটা খোলার জন্য আমরা এখানে পুশ টু ওপেন মেকানিজম ইউজ করেছি। এই রুমটাতে ওয়াল কালার হিসাবে আমরা এই ফ্ল্যাটের পুরো যে থিম আমরা ইউজ করেছি, বেজ কালার এখানেও পেইন্ট করা হয়েছে। তার সাথে সিম্পল ডিজাইনের এখানে ট্রে ফল সিলিং করে তাতে প্রোফাইল লাইট আর ব্যাক লাইট ইউজ করেছি, এবং এর সাথে ম্যাচিং আমরা এখানে কার্টেনও ইউজ করেছি। এই যে বাড়ির মেইন জায়গা হচ্ছে রান্নাঘর বা কিচেন, আর কিচেনের কর্ত্রী হচ্ছেন আমাদের ম্যাম যিনি আছেন এখানে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে কিচেনটাকে খুব সুন্দর একটা কালার কম্বো করে এখানে সাজানো হয়েছে, আর এখানে অনেকগুলো স্টোরেজ রাখা আছে। এই স্টোরেজগুলো পুরোপুরি কি আপনি প্ল্যান করেছেন? হ্যাঁ, আমার একটু স্টোরেজ লাগবে, আমি বলেছিলাম কিচেনের জন্য লাগে। হ্যাঁ, যেরকম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পরপর ড্রয়ার করা আছে যেখানে বাসনপত্র রাখা আছে, এখানে নিচেও একটা বড় স্টোরেজ আছে। আর এই কর্নারটাতে দেখতে পাচ্ছি একটা স্পাইস পুল আউট আছে যেখানে আমরা মশলাপাতি রাখতে পারি কিংবা অনেক ছোট ছোট জিনিসপত্র রাখা যেতে পারে। এখানে একটা চিমনি সেটআপ করা আছে এবং চিমনি সেটআপের পাশে একটা ছোট্ট একটা ওপেন একটা স্পেস করা আছে যেখানে বিভিন্ন মশলাপাতি যেগুলো রোজ ইউজ করা যেতে পারে সেই সব মশলাপাতির জায়গা আছে, এবং সেই জায়গাতে লাইটও দেওয়া আছে যাতে জিনিসগুলো রাত্রেবেলা চিনতেও সুবিধা হয় আর কি। আর তার সাথে ওপরটাতে একটা লফট করাই আছে, যে লফটে অনেক জিনিসপত্র রাখা আছে এবং স্টোরেজ বিশাল বড় একটা আছে। এই ছোট রান্নাঘরে হলেও সেটাকে কিভাবে ইউজফুল করা যেতে পারে সেটা কিন্তু বস্ক ইন্টেরিয়র্স খুব ভালোভাবে জানে। এতক্ষণ আমরা বেডরুম, কিডস রুম, কিচেন, ডাইনিং, লিভিং রুম সবই দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি যাদের এই পুরো বাড়িটা তাদের থেকে কিন্তু এবার জানতে হবে যে তাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে। স্যার, ম্যাম, আপনাদের দুজনকে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের কাজ করে কেমন লেগেছে, বস্কির সাথে কাজ করে? ভীষণ ভালো লেগেছে। আপনাদের যা যা প্ল্যান ছিল সব হয়েছে? হ্যাঁ, যা প্ল্যান ছিল 3D তে যা দেখিয়েছিল তার থেকেও আরো মানে ফার বেটার হয়েছে। বাহ, ভালো হয়েছে। মানে আপনাদের যা যা প্ল্যান ছিল, আপনারা যা যা বলেছিলেন যে এরম এরম আপনার রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী সবকিছু আছে? সবকিছু। আর এই যে আমাদের পুচকি রানী, আমাদের জিয়া, তোমার যা যা রিকোয়ারমেন্ট ছিল, মানে তুমি যা যা চেয়েছিলে তোমার রুমে হবে, সবকিছু হয়েছে? সব? কোনটা বেশি ভালো লেগেছে? সব ভালো লেগেছে। তো সব ভালো লেগেছে যখন, আমাদেরও ভালো লেগেছে, কারণ আমরা খুশি যখন, মানে স্যার ম্যাম যদি খুশি হন অবশ্যই আমরাও খুশি হব। যাই হোক, স্যার ম্যামকে এতক্ষণ আমরা ডিস্টার্ব করলাম এবং ওনাদের জন্য আমরা একটা গিফটও নিয়ে এসেছি বস্কির তরফ থেকে। সৌরদা, প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমাকে। এতক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। বাই।